সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক এলাকার খোলা মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশ। সকাল থেকেই পায়ে হেঁটে, গাড়িতে, ভ্যানে করে হাজারো মানুষ আর দলের নেতাকর্মীরা আসেন জনসভায়। সিরাজগঞ্জের চর এলাকা হয়ে ওঠে জনসমুদ্র। সবার অপেক্ষা প্রিয় নেতাকে দেখার, তাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এই মানুষগুলোর। বিকেল 3:30টায় মঞ্চে আসেন তারেক রহমান। স্লোগানে তাকে স্বাগত জানান সিরাজগঞ্জ আর পাবনা জেলার ভোটাররা। এ সময় ডাক্তার জোবাইদা রহমানের সাথে সাক্ষাৎ করেন আন্দোলনে চোখ হারানো এক নারী। তুলে ধরেন তার নির্মম অভিজ্ঞতা। 2018 সালে 14 ডিসেম্বর জনাব রহমানদের নির্বাচনের প্রচারণায় পুলিশের পোশাক পরে সামনাসামনি গুলি করছিল। আমি মনে করছিলাম যে হয়তো এগুলা গুলি পায়ের দিকে করে, আসলে চোখের দিকে যে গুলি করবে সেটা আমি জানছিলাম না। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিএনপির কাছে ধর্ম জাতপাত মুখ্য নয়, বাংলাদেশের মানুষে আস্থা রাখে দলটি। আমরা সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। আমাদের কাছে ধর্মটা মুখ্য নয়, আমাদের কাছে জাতপাত মুখ্য নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের মানুষ। বিএনপি চেয়ারম্যান প্রতিশ্রুতি দেন, কৃষি নির্ভর শিল্প গড়ে তোলা হবে সিরাজগঞ্জ ও পাবনায়। বিশ্ব দরবারে তুলে ধরা হবে তাঁত শিল্পকে। বেকারত্ব সমস্যার সমাধান করা হবে, তাই ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এই এলাকার বহু মানুষ বিদেশে যায়, কিন্তু বিদেশে যখন যায় তখন তাদের কোনো ট্রেনিং থাকে না। আমরা চাই সিরাজগঞ্জ এবং পাবনায় আমরা ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করব, যার ফলে আমরা আমাদের বেকার ভাইদেরকে সেখানে আমরা ট্রেনিং দিব। ট্রেনিং দিয়ে আমরা বিদেশে পাঠাতে চাই, যাতে করে তারা বিদেশে গেলে ভালো বেতনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। ৭১-এ স্বাধীনতা পেয়েছি আর ২৪ সালে স্বাধীনতা রক্ষা করা হয়েছে জীবন দিয়ে। তা রক্ষা করতে হবে। বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার মতো কোনো দল নেই বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আশঙ্কা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। যারা বিভ্রান্ত করতে চাইবে তাদের গুপ্ত বলে চিহ্নিত করার আহ্বান জানান তারেক রহমান। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। কাজেই সেই স্বাধীনতার সময় থেকে 86 সাল থেকে 96 সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপি আর ওপি। বক্তব্য শেষে ভোটারদের সাথে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জবাসীর জন্য সবচেয়ে বড় সমস্যা সেটি হলো নদী ভাঙন। পাশাপাশি এই এলাকায় শিল্পনগরী গড়ে উঠল, সেটি চালু হয়নি, যার ফলশ্রুতিতে কর্মসংস্থান একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাগুলো সমাধান করে যে জনপ্রতিনিধিরা তাদের ভোটারদের আস্থা অর্জন করতে পারবে, তারাই হয়তো আগামী সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদে যাবেন। আজকের এই জনসভায় তারেক রহমান সেই প্রতিশ্রুতিগুলো দিলেন। তারা যদি সরকার গঠন করতে পারেন, তাহলে নদী ভাঙন এবং নদী খনন সহ যে কর্মসংস্থান তরুণদের জন্য তৈরি করতে হবে, তার সমস্যার সমাধান তিনি করবেন। হাবিব রহমান, ওয়ান নিউজ, সিরাজগঞ্জ।